অনেক স্ট্রং একটা মানুষ, আমি ওকে চিনি আজকে অনেক বছর। ও কখনো এগুলা করার কথা না, সুইসাইড ও কোনোদিন করার কথা। ইকরার কথা বলতেছি। তো আমি সবার আগে এসে দেখছি লাশটা। ওয়েলকাম ভাই ব্রাদার, সবাই ভালো তো নাকি? তো আজকে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলবো। তো চলো আজ আর বকবক বাদ দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মূল ভিডিওর দিকে ফোকাস করে গিয়ে আমার মেয়েকে তিলে তিলে ক্ষয় করেছে আলবির মা। তোমরা কি এই ভোদাইটাকে চেনো ভাই? এখন তোমরা বলতে পারো যে ভাই এর নাম তো আলবি, এ তো নাটক করে, তাই না? এখন আমি যদি তোমাদেরকে বলি এ কিন্তু মানুষের জীবনও ভালোভাবে নিতে পারে, তাহলে তোমরা কি বলবে? হ্যাঁ ভাই, তোমরা ঠিকই শুনেছো, এর জন্যই, এই বাইঞ্চোদের জন্যই এর বউটা মারা গেছে। কিভাবে কি মারা গেল সব তোমাদের বিস্তারিত বলতেছি। তো চলো এক এক দিক দিয়ে টপিক শুরু করি। ইকরা অনেক স্ট্রং একটা মানুষ, আমি ওকে চিনি আজকে অনেক বছর। ও আমার বেস্ট ফ্রেন্ড। এই সেই মেয়ে যার নাম ইকরা, যাকে তোমরা আলভির সাথে দেখতে পাচ্ছ। এই মেয়ে আর দুনিয়াতে নেই, এ চলে গেছে সেই নাফিরার দেশে। আসলে ভাই কথায় আছে না, একটা মেয়ে একটা মেয়েরই শত্রু হয়। এখানে ব্যাপারটা এমনই হয়েছে। তোমরা যে এই ছবিটায় আলভির সাথে তিথিকে দেখতে পাচ্ছ, হ্যাঁ ভাই, এর জন্যই কিন্তু এই মেয়েটার সাজানো গোছানো সংসার কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তিথি মেয়েটার নাম। তিথির সাথে ওর রিলেশনশিপ আছে নাই, এগুলো নিয়ে আজকে মোটামুটি 2-3 বছর যাবত এগুলো নিয়ে কথাবার্তা। তো ইকরা আগে থেকে সন্দেহ করতো, বাট আলভি এটা প্রতিনিয়তই বলতো যে না আমরা জাস্ট কলিগ। বাট রিসেন্টলি আলভি এটা স্বীকার করছে ইকরার কাছে যে আমি তোমার প্রতি আমার ফিলিংস নাই, আমার সাথে তিথির রিলেশন আছে, অ্যান্ড আমি তোমার সাথে আসছি শুধুমাত্র রিজিকের জন্য। ওদের বাচ্চার নাম রিজিক। ভাই রে ভাই, এই কথা শোনার পর আর কি বলার আছে বলো ভাই। ওই মেয়েটাও কিন্তু জানে এর এত সাজালো গোছালো সংসারে একটা বাচ্চাও আছে, তারপরে ওই মেয়েটাই কিন্তু এই ছেলের সাথে এইভাবে পরকীয়ায় লিপ্ত হয়েছে। ছেলেও ওর দিকে ঝুঁক দিয়ে মানে ভাই পুরো সংসারটাই উলট পালট করে ফেলাইছে। রিসেন্টলি হচ্ছে আলভি শুটিংয়ে নেপালে গেছে, তিথিও গেছে, তিথিকে নিয়ে গেছে। ওই দিন আবার ওই মেয়ের বার্থডে ছিল, ওই মেয়ের বার্থডে সেলিব্রেট করার জন্য আলভি ওকে নেপালে নিয়ে গেছে। অ্যান্ড ইকরা এগুলো সব জানে। ইকরা তখন ওকে ভিডিও কল দিছে, আলভি ওকে স্ট্রেট বলছে যে তুমি আমাকে এখন ইচ্ছা করে মানে রিজিক অসুস্থ এটা বলে তুমি আমাকে মিথ্যা কথা বলতেছো। ভাই রে ভাই, একটা মানুষ কতটা নীচ হইলে, কতটা নিকৃষ্ট হইতে পারলে এরকম কাজ করতে পারে। যার কিনা বউ আছে, এদের সংসার কিন্তু ভাই সেই 2010 সাল থেকে, আর এখন এসে বলতেছে যে এর প্রতি কোনো ফিলিংস নাই, টেকনিকে অন্য কোনো মেয়েকে ভালোবাসে। দেন ও কিন্তু এইখানে তিথির সাথে কিন্তু রিলেশন করে 2010 সালে এদের বিয়ে হয়েছিল, আর সেখানে এদের ফুটফুটে একটা সন্তান হয় যার নাম কিন্তু ভাই রিজিক। এখন ভাই দেখো, এই বাচ্চাটাও কিন্তু মাহারা হয়ে গেল, কিন্তু আর এর বাপ ভাই, এর বাপের কথা আর কি বলবো ভাই। যখন তিথি আত্মহত্যা করে বা যে আত্মহত্যার চেষ্টা করে, তখন কিন্তু আলবির সাথে ভিডিও কলে ছিল, এবং তখন কিন্তু আলবি ঠেকাইতে পারতো, কিন্তু আলবি কিন্তু এমন কোনো কিছু করেই নাই। পরে আমি বুঝলাম যে ও আসলে বেসিক্যালি ওর হাজবেন্ডের সাথে কথা বলতেছিল, ফোনে কথা বলা অবস্থায় নিশ্চয়ই এরকম কিছু করতেছিল। এই জন্যই আলভি ফোন দিয়ে ওর অ্যাসিস্ট্যান্টকে বলছে যে তাড়াতাড়ি ওই রুমে যেয়ে দেখতে। মানে ভাই, একটা মানুষ আত্মহত্যা করতেছে, ও ভিডিও কলে দেখতেছে, ও জানতেছে, ও শুনতেছে, মানে হইছে কি মামার বাড়ির আবদার যে যা ইচ্ছা করুক, আমি টুকটাক একটা জিনিস বলে দিলাম আর হয়ে গেল। আর ভাই ও কিন্তু একটা স্ট্যাটাসও দিছে নাকি এর পরে যে ও নাকি এসব কিছুই জানতো না। আর ও আবারই কি ওই কিন্তু ওর অ্যাসিস্ট্যান্টকে আবার এই দিকে পাঠাইছিল যে যাও তোমার ম্যাম উল্টাপাল্টা করতেছে, তুমি এটা দেখে আসো গিয়ে। তো ভাই সর্বোপরি একটা কথাই বলি, এইসব জানোয়ার মার্কার মানুষজনদের নিয়ে রমজান মাসে আর কি বলবো, তাই মুখ খারাপ করলাম না আর ভিডিওতে। এদের পুরুষত্বই কেড়ে নেওয়া উচিত, এদের পুরুষ হয়ে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আর কি বলবো এই থার্ড পার্সন মেয়ের কথা, মানে একটা মেয়ের ভাই এইভাবে ক্ষতি করতে পারে, মানে এইটা ভাবতে গেলেও ভাই শরীরের ভিতর কেমন একটা লাগতেছে জানো। সর্বোপরি একটা কথাই বলতে চাই, এর শাস্তি কঠিন থেকে কঠিন ভাবে হোক ভাই। তবে বাংলাদেশের যে বর্তমান অবস্থা, ধর্ষণের শাস্তি নেই, এদের আদি ভাই মারা গেল, তার শাস্তি সেইভাবে পালাম না, এইটা কি হবে আল্লাহই ভরসা। তো ভাই দোয়া করি ভালো থাকো, আর রকি ভাই নামটি মনে রেখো।